আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমেই থাকছে ইউপি সংবাদ শিরোনাম। গত বছর মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে ৬%, চালের দর প্রায় ৯ ভাগ বৃদ্ধি, ক্যাবের গবেষণা। অক্টোবরের আগে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের সুযোগ নেই বললেন ওবায়দুল কাদের। ভোট গ্রহণযোগ্য না হওয়ায় নতুন নির্বাচনের জন্য সংলাপ চায় না সরকার, দাবি বিএনপির। বেতন বাড়ানোর দাবিতে আজও পোশাক কর্মীদের বিক্ষোভ, সংঘর্ষ। উস্কানিদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের। এবং দুর্নীতি কমাতে ২৮ ফেব্রুয়ারির মধ্যে মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসেব দিতে হবে, নির্দেশ ভূমিমন্ত্রীর। শুনছিলেন ইউপি সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে জয়পুরহাটের মাহবুবুল হাসানের বৈদ্যুতিক যন্ত্র আবিষ্কার নিয়ে একটি প্রতিবেদন। এবারে বিস্তারিত। ২০১৮ সালে জীবনযাত্রার ব্যয় বেড়েছে ৬%, আর বছর জুড়ে চালের দাম গড়ে বেড়েছে ৮.৯১ ভাগ। তবে সবচেয়ে বেশি বেড়েছে সাবানের দাম, প্রায় 20%। এছাড়া 2 রুমের বাসা ভাড়া, মাছ, মাংস, তরল দুধ সহ বেশ কিছু নিত্যপণ্যের দাম প্রায় 10 ভাগ পর্যন্ত বেড়েছে। জাতীয় প্রেস ক্লাবে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের ২০১৮ সালের জীবনযাত্রায় ব্যয় নিয়ে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। মাহবুবুল আলমের রিপোর্ট। কোটি মানুষের এই শহরে যানজট সহ নিত্যদিনের নানা সংকটের মধ্যে প্রতিবছর নতুন করে জীবনযাত্রার ব্যয় বেড়েই চলেছে। অন্যান্য বিষয়ের উপর ভোক্তা অধিকার নিয়ে কাজ করা প্রতিষ্ঠান কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের প্রতিবেদন অনুযায়ী বছর শেষে চালের দাম কিছুটা সহনীয় পর্যায়ে থাকলেও আগের বছরের তুলনায় ১৮ সালে চালের দাম গড়ে বেড়েছে প্রায় 9 ভাগ। এছাড়া সাবানের দাম সর্বোচ্চ 20 ভাগ, 2 রুমের বাসা ভাড়া 5.5 ভাগ, ওয়াসার পানি 5%, তরল দুধ 10%, সবজি 9 ও দেশি থান কাপড়ের দাম বেড়েছে প্রায় 11 ভাগ। সব ধরনের চালের গড় মূল্য বৃদ্ধি পেয়েছে 8.91%। অন্যান্য পণ্যের মধ্যে মাছের দাম বেড়েছে 13.50%, শাকসবজিতে 9.38%। তবে ২০১৮ সালে আগের বছরের তুলনায় ডাল, লবণ, চিনি, মশলাসহ বেশ কিছু পণ্যের দাম কমেছে, এমন তথ্য উঠে এসেছে ক্যাবের প্রতিবেদনে। অপরিবর্তিত ছিল গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেল এবং বাস ও রেলের ভাড়া। আমদানি শুল্ক কারণে আমরা যে অতিরিক্ত 1,14,000 কোটি টাকা দিয়েছি, সেটা যদি সমন্বয় হতো তাহলে জীবনযাত্রার ব্যয় আরও অনেক কমে যেত। প্রতিবেদনে জীবনযাত্রার ব্যয় স্বাভাবিক রাখতে ভোক্তা অধিকার আইনের যথাযথ বাস্তবায়ন সহ 10 দফা সুপারিশ তুলে ধরা হয়। মাহবুবুল আলম, এটিএন বাংলা, ঢাকা। অক্টোবরের আগে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের সুযোগ নেই বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বিআরটি এর মোবাইল কোর্ট কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এই কথা জানান। এবারের নির্বাচন নিয়ে কোনো বিতর্ক নেই দাবি করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন গ্রহণযোগ্য হওয়ায় সরকার গঠনের আগেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে আন্তর্জাতিক মহল। আরও জানাচ্ছেন আপেল মাহমুদ। আওয়ামী লীগের 21তম জাতীয় কাউন্সিল নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। অক্টোবরের আগেই কাউন্সিল করার গুঞ্জন শোনা গেলেও এমন কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অক্টোবর মাসে এটা একটা অবান্তর প্রশ্ন, কবে আরো 10 মাস পরে হবে, এটা আমাদের বলের কথা। জাতীয় নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে ঐক্যফ্রন্ট ও বাম রাজনৈতিক দলের নেতারা প্রশ্ন তুললেও তাদের অভিযোগের কোনো ভিত্তি নেই বলেও জানান তিনি। রাজধানীতে সড়ক নিরাপত্তায় মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শনকালে তিনি আরও বলেন, কর্মীদের চাঙ্গা করতেই মিথ্যাচার করছেন তারা।
এখানে ভোট নিয়ে কোনো বিতর্ক নেই, প্রশ্ন নেই। যেখানে গণতান্ত্রিক বিশ্ব অকুণ্ঠ সমর্থন দিয়েছে এবং নির্বাচিত সরকারের প্রধানকে অভিনন্দন জানিয়েছেন, সেখানে এ ধরনের সংলাপের কোনো যৌক্তিকতা, বাস্তবতা, প্রয়োজনীয়তা এই মুহূর্তে নেই। এদিকে অনিয়মের অভিযোগে 8টি গাড়ি জব্দের পাশাপাশি লক্ষাধিক টাকা জরিমানা করে বিআরটিএ পরিচালিত মোবাইল কোর্ট। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। দেশ বিদেশে 30 ডিসেম্বরে নির্বাচন গ্রহণযোগ্যতা না পাওয়ায় নতুন নির্বাচনের জন্য সরকার জাতীয় সংলাপ চায় না বলে অভিযোগ করেছে বিএনপি। কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি করেন। নির্বাচনের পর হামলা নির্যাতন করে বিরোধীদের দমন করতে গিয়ে সরকার দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, আওয়ামী লীগকে ভোট কারচুপিতে সহায়তা করায় আইনশৃঙ্খলা বাহিনীকে এখন নানাভাবে পুরস্কৃত করা হচ্ছে। বিশ্বের দেশগুলোর গণতন্ত্রের তালিকায় নেই বাংলাদেশ। এ নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। বর্তমান বাংলাদেশ পূর্ণ গণতন্ত্র বা ত্রুটিপূর্ণ গণতন্ত্রের অবস্থানও নেই। বাংলাদেশের অবস্থান স্বৈরতান্ত্রিক দেশগুলোর সমপর্যায়ে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচনে বেশ অনিয়মের ঘটনা ঘটেছে, যা নির্বাচনের সুষ্ঠুতা ও নিরপেক্ষতা প্রতিবন্ধকতার সৃষ্টি করে। কেউই এই নির্বাচন মেনে নেয়নি। এজন্য ওবায়দুল কাদের সাহেবরা কোনো সদুত্তর দিতে পারবেন না বলেই সংলাপে রাজি নয়। মহাডাকাতির ভোটের জবাব তাদের কাছে নেই। নিজ মন্ত্রণালয়কে দুর্নীতি ও হয়রানি মুক্ত করতে আগামী 28শে ফেব্রুয়ারির মধ্যে ভূমি মন্ত্রণালয় সহ দেশের সব ভূমি অফিসের কর্মকর্তাদের স্থাবর অস্থাবর সম্পত্তির হিসেব দাখিলের নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ নির্দেশের কথা জানান। এ সময় তিনি বলেন, ভূমি অধিগ্রহণের নোটিশ ইস্যুর পর মামলার ব্যাপারে এক শ্রেণীর কর্মচারী জড়িত থাকে, তাই নোটিশ ইস্যুর পর মামলা টিকবে না এমন একটি সিস্টেম চালু করতে যাচ্ছে মন্ত্রণালয়। আর ভূমি অধিগ্রহণের টাকা যাতে প্রকৃত মালিক পায় তারও ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, কর্ণফুলীর দুই পাড়ের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে, কাউকেই ছাড় দেওয়া হবে না। শুধু ভূমি মন্ত্রণালয়, ভূমি ইউনিয়ন অফিস থেকে নিয়ে সবার ভূমি মন্ত্রণালয়ের সমস্ত কর্মকর্তা এবং কর্মচারীদের সম্পত্তির হিসাব আগামী 28শে ফেব্রুয়ারির মধ্যে দাখিল করতে হবে। এটা আমি এখানে বসে সিদ্ধান্ত নিলাম, মন্ত্রণালয়ে গিয়ে রিটার্ন জিনিসটা দিব। গার্মেন্টস কর্মীদের দাবি দেওয়া শীঘ্রই মেনে নেওয়া হবে, তাই সহিংসতা না করে তাদেরকে কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। দুপুরে মিরপুরের তৃতীয় লিঙ্গের সদস্যদের মধ্যে শীত বস্ত্র বিতরণ শেষে তিনি এই কথা বলেন। ডিএমপি কমিশনার আরও বলেন, গার্মেন্টস শ্রমিকদের উস্কানি দিয়ে অসন্তোষ সৃষ্টির নেপথ্যচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গ্রুপের চেয়ারম্যান এবং গ্রুপের সাধারণ সম্পাদক অনুষ্ঠানে মাননীয় প্রধান বরিশাল সরকারি বিএম কলেজের 70 বছরের ঐতিহ্যবাহী বোটানিক্যাল গার্ডেনের বিরল প্রজাতির গাছ কেটে টেনিস কোর্ট নির্মাণ করছে কর্তৃপক্ষ। আর এজন্য বাগানের প্রায় 26 প্রজাতির গাছ কেটে ফেলা হয়েছে। এতে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন কলেজের শিক্ষার্থীরা। প্রয়োজনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। বরিশাল থেকে হুমায়ুন কবিরের রিপোর্ট, জানাচ্ছেন আরিফ হোসেন। 70 বছর আগে শিক্ষার্থীদের গবেষণার জন্য বরিশাল সরকারি বিএম কলেজে তৈরি করা হয় এই বোটানিক্যাল গার্ডেন। তখন ম্যাঙ্গালিঙ্গম, শ্বেতচন্দন, বকুল, আফ্রিকান টিউলিপ, হরিতকি, বহেরা, সিন্দুর, গামার, সুন্দরী, পলাশ, বকুলসহ গাছ ছিল প্রায় 50 প্রজাতির। কালের পরিক্রমায় আর রক্ষণাবেক্ষণের অভাবে অনেক দুষ্প্রাপ্য গাছ এখন আর নেই। ব্রিটিশ আমল থেকে গার্ডেনটি পরিদর্শনে আসত দেশি বিদেশি পর্যটকরা। সে সময় বাগানে নির্মাণ করা হয় টেনিস গ্রাউন্ড। পরে শিক্ষার্থীদের
প্রতিরোধের মুখে এটি বন্ধ করে দেওয়া হয়। সম্প্রতি গাছ কেটে আবারও টেনিস কোর্ট নির্মাণ কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। জানতে পেরে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। প্রতিবাদ করতেছি, আরো কঠিন ভাবে করব, চেষ্টা করব যাতে টেনিস কোর্টটা না করা হয়, করা হলেও অন্যত্র করা হোক, কিন্তু বোটানিক্যাল গার্ডেনের মধ্যে না। স্মারকলিপি দিব প্রিন্সিপাল অধ্যক্ষ বরাবর, তারপর যদি না হয় তারপর আমরা বিক্ষোভ মিছিল করব, এরপর যদি না হয় তাহলে আমরা আর কঠোর পদক্ষেপ গ্রহণ করব। টেনিস কোর্ট নির্মাণের জন্য গাছ কাটার কথা শুনে কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হানিফ সেখানে ছুটে আসেন। গাছ কাটার দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। তিন পাশে যে গাছ ছিল সেগুলো তো তিন পাশের গাছে নেই, 1, 2, 3 পাশের গাছগুলি নেই। খুব খারাপ লাগছে, শুধু দুঃখ না। তবে কলেজ কর্তৃপক্ষ বলছে বোটানিক্যাল গার্ডেন রক্ষা করে টেনিস কোর্টটি সংস্কার ও সম্প্রসারণ করা হচ্ছে। এখানে শুধুমাত্র খেলার এই গ্রাউন্ড যেটা ছিল সেইখানেই খেলাধুলা হবে, আর বোটানিক্যাল গার্ডেনের উপরে কেউ প্রবেশও করবে না। এখানে রাস্তা আছে, পাশে দরকার আমি দিয়ে দেবো, সেখানে তো প্রবেশ করতে পারবে না কেউ, এটা করে দিলেই হয়ে গেল। যে কোনো মূল্যে বোটানিক্যাল গার্ডেনটি রক্ষার দাবি বিএম কলেজের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের। আরিফ হোসেন, এটিএন বাংলা। বয়স খুব বেশি নয়, নেই নামি দামি ডিগ্রি কিংবা বিত্তবান পরিবার, কিন্তু তার কাজ প্রশংসিত হচ্ছে দেশে বিদেশে। অবাক করা স্বয়ংক্রিয় নানা বৈদ্যুতিক যন্ত্র বানিয়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন জয়পুরহাটের মাহবুবুল হাসান। ঢাকায় খুলেছেন তার অবাক যন্ত্র তৈরির কারখানা, প্রশিক্ষণ দিচ্ছেন হাজারো তরুণকে। এখন বিদেশে রপ্তানি করতে চান তার আবিষ্কার। রিপোর্ট কেরামতুল্লাহ বিপ্লবের। নিকুঞ্জ আবাসিক এলাকার একটি বাড়িতে মাহবুবের এই ছোট্ট কারখানা ও গবেষণাগার। দেশের নানা এলাকা থেকে আসা সুবিধাবঞ্চিত, এতিম, দরিদ্র শিক্ষার্থীরা এখানেই শিখছেন। মেশিন ছাড়া তারাই হাতে তৈরি করছেন অবাক করা সব যন্ত্র। যেসব যন্ত্র সম্প্রতি আমেরিকা, ইউরোপে মাত্র ব্যবহার শুরু হয়েছে, বাংলাদেশে এখনো আসেনি, তাই তৈরি করছেন মাহবুব। এই স্টুডেন্টদেরকে আমার এখানে ট্রেনিং এর ব্যবস্থা করছি এবং আমার নিজস্ব প্রোডাক্ট দিয়ে তাদের শেখানোর ব্যবস্থা করছি। এখন তারা শুধু ইলেকট্রিক্যাল না, নিজেরা ইলেকট্রনিক্স ডিভাইস তৈরি করতেছে এবং সেটা মার্কেটে বিক্রি করে সেই টাকা দিয়ে তাদের বেতন এবং থাকা খাওয়ার ব্যবস্থা করতেছে। এ তালিকায় আছে রোবোটিক সুইচ, অ্যাক্সেস মডিউল, মাইক্রো কন্ট্রোলার, সার্ভিস ড্রোনের মতো নতুন নতুন সব ডিভাইস। ইলেকট্রনিক্স কম্পোনেন্টগুলো আমি বাইরের দেশ থেকে নিয়ে আসবো না, আমার দেশের কম্পোনেন্টগুলো বাইরের দেশ কিনবে। আর এই চিন্তা থেকেই আমার এই রোবোটিক্স বা ইলেকট্রনিক্স কম্পোনেন্ট নিয়ে কাজ করা। মাহবুবের তৈরি যন্ত্রগুলো মূলত বাসা, বাড়ি, অফিস, শিল্প কারখানায় খরচ কমানো ও সময় বাঁচানোর জন্য। তার আশা, মেড ইন বাংলাদেশ নামে তার এই পণ্য একসময় রপ্তানি হবে বিদেশে। উৎপাদন খরচ কমাতে প্রশিক্ষণ দিয়ে ডিপ্লোমা করা নতুন প্রকৌশলীদের কাজে লাগাচ্ছেন মাহবুব। আমার মনে হচ্ছে যে এখন আমি নিজে একটা ইন্ডাস্ট্রির কার্যক্রম চালাতে পারবো। আমি চাচ্ছি যে এমন কিছু করার যেন আমাদের বাংলাদেশেও উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার জন্য টেকনোলজিটাও অনেক ডেভেলপড হয়। অভাবের পরিবার থেকে আর্থিক সহায়তা না পেয়ে গবেষণা চালাতে একসময় তিনি ফেরি করে রাস্তায় রাস্তায় বিক্রি করতেন বৈদ্যুতিক বাল্ব। এখন তার আবিষ্কার পুরস্কৃত হচ্ছে জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। A2I প্রকল্প থেকে তাকে দেয়া হচ্ছে বিশেষ আর্থিক সহায়তা। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। স্থানীয় 2 চেয়ারম্যানের সাথে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরোধের কারণে ঝালকাঠির রাজাপুরে আধুনিক মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ বন্ধ হয়ে গেছে। এতে মুসল্লিদের মধ্যে দেখা দিয়েছে তীব্র উত্তেজনা। তারা বলছেন যে কোনো মূল্যে মসজিদ নির্মাণ করা হবে। ঝালকাঠি থেকে শ্যামল সরকারের রিপোর্ট, জানাচ্ছেন বিপ্লব রায়। দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে আধুনিক মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে দেশের 9টি স্থানে গত বছর ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্রকল্পের আওতায় 11 কোটি টাকা ব্যয়ে ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরে 40% জমির উপর 3 তলা মসজিদ নির্মাণ কাজ শুরু হয় গত বুধবার। এ কাজের দায়িত্ব পায় বঙ্গ বিল্ডার্স লিমিটেড, মেসার্স খান বিল্ডার্স ও অনন্ত বিকাশ ত্রিপুরা নামের 3টি ঠিকাদারি প্রতিষ্ঠান। গণপূর্ত অধিদপ্তরের অধীনে ইসলামী ফাউন্ডেশনের তত্ত্বাবধানে তারা এ কাজ শুরু করে, কিন্তু কাজ শুরুর একদিনের মাথায় বৃহস্পতিবার তা বন্ধ করে দেন রাজাপুর সদর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান মৃধা ও মঠবাড়ি ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল শিকদার। দেখে সবাই আমরা খুশি হয়েছিলাম, কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। এখন আমরা তো সবাই এখন অসন্তুষ্ট হয়েছি। 2 চেয়ারম্যান আসিয়া
বাজাতেছে, বাজার দিয়ে কাজ বন্ধ রাখছে। দুই চেয়ারম্যান এসে কেন ওই কাজটা বন্ধ করে বলছে যে এমপি সাহেব বন্ধ করতে বলছে। এদিকে নির্মাণ কাজের বাধা দেওয়ার কথা স্বীকার করেছেন সদর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মৃধা। তিনি বলেন, ঠিকাদারদের কেউ তাদের সাথে যোগাযোগ না করায় নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে। ইতিপূর্বে এই মসজিদটা টেন্ডার হয়েছে, কে পেয়েছে আমরা জানি না, পরবর্তীতে কাজে আসছে, কালকে দেখি কাজ চলে। আমরা তাকে ওই লোককে বললাম যে কাজটা এখন করো না, তারা এইভাবে কেমন করে মসজিদটা ধরছে আমরা জানতে পারি না। কোনো বিশৃঙ্খলা ছাড়া এসব প্রতিষ্ঠান নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। জামালপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদের চরের পতিত জমিতে জনপ্রিয় হচ্ছে তুলা চাষ। আবহাওয়া অনুকূলে থাকায় সেখানে এবার তুলার ফলনও ভালো হয়েছে। কম খরচে বেশি লাভ হওয়ায় এর প্রতি আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষকদের। জামালপুর থেকে লুৎফুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন কাবির হাসনাইন। জামালপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলের নিষ্ফলা বালিজমি একসময় পরিত্যক্ত থাকত। এসব বালিজমিতে চাষিরা বিভিন্ন ফসল ফলানোর চেষ্টা করেও কোনো সুফল পেতেন না। তুলা উন্নয়ন বোর্ডের সহযোগিতায় অনাবাদী এসব জমিতে হাইব্রিড ও উন্নত জাতের তুলা চাষ বদলে দিয়েছে অঞ্চলের কৃষকদের জীবনমান। তুলার গাছ থেকে লাকড়ি, পাতা থেকে সার এবং তুলার বীজ থেকে খৈল ও ভোজ্য তেল পাওয়া যায়। তুলার চাষ হাতে মনে করেন তুলার কাজ করি, মনে করেন খেত খোলা দেখুন করি, কোনো কাজ লাগতো না, কিন্তু আমরা তুলা চাষ করাতে আমরা খুব লাভবান আছি। তুলা চাষিরা জানান, অনুকূল পরিবেশ আর রোগবালাইয়ের আক্রমণ না থাকায় এবার তুলার ফলন ভালো হয়েছে। উন্নত প্রশিক্ষণ, বীজের দাম কমানো এবং উৎপাদিত তুলার মূল্য বৃদ্ধির দাবি জানান তারা। তুলার দাম যদি ভালো পাইতাম তাহলে আমরা একটু লাভবান হইতাম। তুলা বীজটা যদি 1500 টাকা নি, আর যদি তুলাটা যদি 3500-3000 টাকা বেতন গেল নি, তাহলে আমার কৃষকের কিছু লাভ হইল নি। সবকিছু দাম বেশি, সারের দাম বেশি। অনকা যদুরকালে সরকার আমাদের কিছুটা সহযোগিতা করতো, তাইলে আমরা তুলার চাষটা করে কিছুটা লাভবান হইতে পারতাম। আমি 2 বিঘা জমি আবাদ করছি, 18 থেকে 20,000 টাকা খরচ হয়েছে, আর 20 থেকে 24 মণ তুলা দাম হবো। প্রতি বিঘা জমিতে এবার 15 থেকে 17 মণ তুলা উৎপাদন হবে বলে আশা স্থানীয় কৃষকদের। 1 বিঘা জমিতে তুলা চাষে কৃষকদের খরচ হয়েছে 7 থেকে 8,000 টাকা। প্রতি বিঘা জমিতে উৎপাদিত তুলা বিক্রি করা যাবে 35 থেকে 40,000 টাকায়। লাগানো থেকে শুরু করে ওঠানো এবং বিক্রি করা পর্যন্ত যত পরামর্শ আছে, টেকনোলজি আছে, এটা আমরা দিতেছি এবং সে সরকারি কিছু অনুদানও দেওয়া হয়। তুলা চাষিদের চাওয়া, তুলার উৎপাদন বৃদ্ধিতে সরকারি সহায়তা আরও বাড়ানো হবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এরপর স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। কুমিল্লায় হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির দেশীয় মাছ। খাল, বিল ও নদীতে এখন আর আগের মতো দেশি মাছ পাওয়া যায় না, তাই অনেকেই এই পেশা ছাড়তে বাধ্য হচ্ছেন। জলাশয় ভরাটের পাশাপাশি জমিতে অতিমাত্রায় রাসায়নিক সার ব্যবহারের কারণেই এই সংকট দেখা দিয়েছে বলে মনে করেন পরিবেশবিদরা। কুমিল্লা থেকে খায়রুল আহসান মানিকের রিপোর্ট, জানাচ্ছেন মামুনুর রশিদ। কুমিল্লা জেলায় বেশ কয়েকটি নদীর পাশাপাশি রয়েছে খাল, বিল ও জলাশয়। এসব জলাশয়ে একসময় দেশি প্রজাতির শিং, মাগুর, বোয়াল, কই, টাকি, ট্যাংরা, মলা, মেনি, পুঁটি, শোলসহ প্রচুর দেশীয় মাছ পাওয়া যেত। জলাশয়ে ধর্মজাল, ছিটাজাল সহ নানাভাবে মাছ ধরতেন জেলেরা, আর এখন তারা ফিরে আসেন খালি হাতে। তাই স্থানীয় বাজারগুলোতে এখন দেশীয় মাছের আকাল। সারা দিন রাত্র পরিশ্রম করে যে মাছ পাই ও সময়কার তুলনায় এখন যে মাছ পাই অল্প। জমিনের মধ্যে কীটনাশক ছিটানোর কারণে এই দেশের মধ্যে এখন আর মাছ হয় না। জীবিকার তাগিদে জেলেরা কারেন্ট জাল, বাঁশের বেড়া সহ নানা প্রতিবন্ধকতা তৈরি করে মাছের পোনা ধ্বংস করছে বলে জানান পরিবেশ রক্ষা আন্দোলনের এই নেতা। কারেন্ট জালের যন্ত্রণায় আমার মনে হয় মাছ থেকে যেই পোনা মাছগুলো বেরোচ্ছে, সেই পোনার এবং শুধু তাই নয়, সমস্ত কীট পতঙ্গ সহকারে তারা সব টেনে বের করে নিয়ে আসতেছে। মৎস্যজীবীদেরকে একটা ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিলে আমার মনে হয় আমাদের মৎস্য সম্পদ আরো বেড়ে যেত। জলাশয় ভরাট, মা মাছের প্রজনন ও বেড়ে ওঠার জায়গার স্বল্পতার কারণে দেশীয় প্রজাতির মাছ হারিয়ে যাচ্ছে বলে মনে করেন জেলা মৎস্য কর্মকর্তা।
আমরা যদি নিচু অঞ্চল ধরে রাখতে পারি সারা দেশেই, তাহলেই পানি ধরে থাকতে পারলেই আবাসস্থল হবে এবং মাছ প্রজনন ঘটাতে পারবে। কুমিল্লায় এখন বছরে 2 লাখ মেট্রিক টন দেশীয় প্রজাতির মাছ উৎপাদন হয়, যা আগের তুলনায় অনেক কম। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পার্টেক্স খেলার খবর। বিপিএল এ চিটাগাং ভাইকিংসের বিপক্ষে টস হেরে ব্যাট করছে খুলনা টাইটান্স। মিরপুরে উদ্বোধনী জুটিতে 31 রান যোগ করে পল স্টার্লিং আউট হন ব্যক্তিগত 18 রানে। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি জুনায়েদ সিদ্দিকীও। 15 বলে 20 রান করেন জুনায়েদ। 8ম ওভারে দলীয় 50 রান তুলে নেয় খুলনা। শেষ খবর পাওয়া পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদের দলের সংগ্রহ 2 উইকেটে 93 রান। ইংলিশ প্রিমিয়ার লিগের আলাদা ম্যাচে রাতে মাঠে নামছে লিভারপুল এবং চেলসি। ব্রাইটনের বিপক্ষে লিভারপুলের লক্ষ্য পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখা। দ্বিতীয় স্থানে থাকা ম্যান সিটির চেয়ে 4 পয়েন্ট রয়েছে দ্য রেডসরা। এ মৌসুমের পারফরমেন্স আর মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে ফেভারিট হিসেবেই মাঠে নামবে লিভারপুল। দু দলের 6 সাক্ষাতে প্রতিটিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে মোহাম্মদ সালার দল। ব্রাইটনের মাঠে রাত 9টায় শুরু হচ্ছে ম্যাচটি। অন্য খেলায় নিউ ক্যাসেলের বিপক্ষে চেলসির লক্ষ্য পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করা। 10 পয়েন্টের ব্যবধানে ব্লুজরা রয়েছে 4 নম্বরে। এর আগে দু দল 23 বার মুখোমুখি হয়েছে, যেখানে মাত্র একবার জয়ের স্বাদ পেয়েছে নিউ ক্যাসেল। স্ট্যামফোর্ড ব্রিজে রাত 11:30টায় মাঠে নামবে দু দল। শেষ করার আগে ইউপে সংবাদ শিরোনাম আরও একবার। গত বছর মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে 6%, চালের দর প্রায় 9 ভাগ বৃদ্ধি, ক্যাবের গবেষণা। অক্টোবরের আগে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের সুযোগ নেই, বললেন ওবায়দুল কাদের। ভোট গ্রহণযোগ্য না হওয়ায় নতুন নির্বাচনের জন্য সংলাপ চায় না সরকার, দাবি বিএনপির। এবং দুর্নীতি কমাতে 28 ফেব্রুয়ারির মধ্যে মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসেব দিতে হবে, নির্দেশ ভূমিমন্ত্রীর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।